প্রাইম রাখতেছি এ এখানে শুধু এ প্রাইম রাখতেছি এটা করছে কলকা আমার তুমি এটা দিছি মেনে যায় কলকা তো কাম করে যাও সো এটা হচ্ছে আমার ডি নট, এটা হচ্ছে ডি ওয়ান। সো আই হোপ, আচ্ছা এটাকে তাহলে আমরা কি বলতে পারি? 2 to 4 লাইন ডিকোডার। দুইটা ইনপুটের জন্য 2 ইনপুট 4 আউটপুট, সো 2 to 4 লাইন ডিকোডার। কি বুঝতেছেন না? কাজিমা কিছু বুঝতেছেন আজকে? লাগে এটা মনে হয় ইয়া লাগবে না। আচ্ছা, আমরা যখন ডিকোডার করি, ডিকোডারের মধ্যে একটা জিনিস আমি বলি নাই, যখন আমরা ল্যাব করে নেব তখন বলবো, সেটা হচ্ছে কি যে একটা বাটন দরকার পড়ে। এই বাটনটাকে বলা হয় এনাবল। এই আপনি ওই বাটনটাকে বলা হয় এনাবল। এনাবলটা ওপেন থাকলেই একমাত্র ডিকোডারটা কাজ করে, আদারওয়াইজ করে। দেখেন এই যে আমাদের ডিকোডারটা, এটা কি 2 to 4 তাই না? 2 ইনপুটের জন্য 4 আউটপুট। আচ্ছা, দুটো ইনপুটের জন্য 4 আউটপুট গেল, মানে এই যে কটা এই মানে 0 0 0 মানে না দিয়ে এটা একটু ভুল আছে আর কি, এই পাঁচটা হবে। আচ্ছা কেন করেন পয়েন্ট হচ্ছে আরেকটা ইনপুট নেওয়া হয় এক্সট্রা করে। এই ইনপুটটা হচ্ছে কি মেইনলি ইফ উই এনেবল ইট, জাস্ট এ আর বি ঠিক থাকতেছে, এইটার জন্য আরেকটা আলাদা করে সুইচ নেওয়া হয়। সুইচের মধ্যে থেকে আরেকটা ইনপুট নিব, নিয়ে এটা সবার সাথে সেটা কানেক্টেড থাকতেছে। যদি এটা কাইন্ড অফ এ অন অফ বাটন আর কি, যদি এইটা কাজ করে, এটা যদি ইয়া হয় 1 হয় তাহলে বাকি সবগুলো কাজ করবে, যদি এটা 0 হয় তাহলে বাকি সবগুলো কাজ করবে না। মেইন সুইচের মতো, মেইন সুইচের মতো, বাট এটা নট দিয়ে করা হয় বলে উল্টা হয়, যদি 1 থাকে তাহলে কাজ করে না, যদি 0 হয় তাহলে কাজ করে। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা যখন ইয়েতে দেখবেন, ল্যাবে দেখবেন তখন বুঝতে পারবেন। এগুলাকে আমরা মিডিয়ার পর করব এগুলা ল্যাব কোনো সুবিধা করছে তাহলে এখন তাহলে করতে তাহলে করতে পারবেন, এটা তো ভিডিও জানো তো থিওরি আবার করাই দেব। এটা করা হবে আবার করা আচ্ছা দেখেন এরপরে যে টপিকটা, এটাকে বলতেছি আমরা এনকোডার। এনকোডার আর ডিকোডারের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে কি এরা দুজন জাস্ট অপোজিট, উল্টা। তাহলে 1 হবে মানে বুঝে এদিকে একটু দেখেন ক্যামেরাটা দিকে। আচ্ছা কেন করেন এনকোডার দেখেন, an encoder is a digital circuit that performs the inverse operation of a decoder. স্যার টিউশনি লাইসেন্স টিউশনি স্যার এটা একটা আপনাকে স্যার ওর টিউশনি গেছে কেন মানে বছর শেষ না। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এনকোডার হচ্ছে কি জাস্ট ডিকোডারের অপোজিট অপারেশনকে ডিকোডারের ইনভার্স অপারেশনকে পারফর্ম করে। এই আস্তে কথা না, যে বুঝতে পারছেন না আমাকে বলেন, আমি বলতেছি সমস্যা নেই, বাট কথা বলেন না। আচ্ছা জাস্ট ওইখানে কি ছিল, যদি n সংখ্যক ইনপুট নেই তার আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য n আউটপুট লাইন, উল্টা আর কি। জাস্ট ডিকোডারটাকে ইউ ক্যান ফ্লিপ ইট, দ্যাটস ইট। দেখেন এই কটা ইনপুট হলে জাস্ট যখন আমার ডি নটটা 1 হচ্ছে ঠিক তখন এই তিনটা কাজ করবে। স্যার ওই এনকোডারের ডিকোডারটাকে উল্টা করে দিতে হবে, ডিকোডারটাকে জাস্ট আমি উল্টা করে দিচ্ছি, এটাকে বলা হয় এনকোডার। এটাই হচ্ছে জাস্ট আমাদের কাজ, কিচ্ছু না, জাস্ট উল্টো করে দিলেই কাজটা হয়ে যায়। আচ্ছা
এখন কথা হচ্ছে কি তাহলে আমরা এটা আউটপুটটা কিভাবে বের করি কেন এই তাহলে দেখেন সামনে সামনে তানজিমা এখানে ঘুমা চুপ কর ওই যা ওইদিকে যা দেখেন কিছু স্টুডেন্ট বুঝছেন কেন ঢুকে কখন বের হয় আল্লাহ মাহবুব জানে জি স্যার ঠিক কিছুই বুঝি না এই যে মাত্র যে গেলাম আমি তো কে নাম কি আপনারা জানেন না দেখ, সমস্যা নেই। এই যে এরা এই যে বুঝছেন যা ধরা পাবে এই আইডির সময় কোনো গ্রুপ পাবে না কেউ তার সাথে গ্রুপ করবে না এবং মজার বিষয় হচ্ছে কি সত্যি কথা বলি আপনার এই আইডিপির সময় আপনাদের যে এরপরের যে টপিক মানে এরপরের যে চ্যাপ্টার আস্তে 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 এই রাজ আস্তে এরপরের যে টপিক তার মধ্যে আছে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট ওখানে একটা টপিক আছে নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে কি যা করবেন তার ঠিক উল্টা টাস করে উল্টে যাবে আপনার ফ্রেন্ড আউট হচ্ছে ঠিক এভাবে উল্টে যাবে দেখেন ডি নট থেকে ডি 7 পর্যন্ত টোটাল দেখেন খেয়াল করেন ডি নট থেকে ডি 7 পর্যন্ত হচ্ছে কি আবার ইনপুট যদি ডি নটে 1 হয় দ্যাট মিন্স হচ্ছে কি শুধুমাত্র এটা 1 এর জন্য এই তিনটা জিরো কেন বিকজ অফ এ 0 বলে বাইনারি 0 এর জন্য 0 0 0 আসে ঠিক একই ভাবে এই 1 এর জন্য এই তিনটা 2 এর জন্য এই তিনটা the point is how could you design the output মানে এটা ফাংশনটা কেমনে আপনি আনবেন স্যার আমরা আউটপুটে এক্স এর মধ্যে যতটা 1 আছে ঠিক আছে গুড এইখানে যেগুলোতে 1 আছে এই 1 গুলোর জন্য কোথায় 1 আছে খেয়াল করেন এই 1 এর জন্য D4 D5 D4 এই 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 1টা তারপর হচ্ছে কি x এর জন্য আছে হচ্ছে D4 তারপরে এটার জন্য আছে হচ্ছে D5 D6 D7 চারটাকে যোগ করে দিই কাজ শেষ জি স্যার একইভাবে এই 1 2 3 4 এটা হচ্ছে D2 2 3 3 6 7 6 7 D2 3 6 7 y আর z 4 5 6 দেখেন so this is our encoder না আউটপুট থেকে আমরা দেখি উৎপত্তি করতে পারতেছি শুধুমাত্র 1 গুলোকে আমরা কাউন্ট করব হ্যাঁ তাহলে সবগুলো আউটপুট করবে না মনে রাখতে হবে সবগুলোর মধ্যে ধরবে এক একটা অন্য জায়গায় লাগতেছে না লাগতেছে D7 7 সব জায়গায় লাগে সেভেন সব জায়গায় লাগে কেন 7 এর ইয়া হচ্ছে 1 তিনটে 1 এজন্য হচ্ছে তিনটা দিক আছে লাগে ভালো হয়ে যায় আচ্ছা লাস্ট টপিক আমার এটা এই চ্যাপ্টারের মধ্যে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট টপিক মানে ভিডিওর আগে লাস্ট টপিক সেটা হচ্ছে কি মাল্টিপ্লেক্সার আচ্ছা সো এই টপিকটা একটু ভালো করে পড়েন আমি ডিকোডার আর এনকোডারটা দেখাইছি হচ্ছে বিকজ অফ মাল্টিপ্লেক্সারটা ডিকোডার আর এনকোডার ভিডিওর জন্য লাগবে না সমস্যা নেই আচ্ছা পেপার multiplexer is a combinational circuit that selects binary information from one of many input lines and directs it to a single output line অর্থাৎ অনেকগুলো থেকে ইনপুট আসার পরেও আমরা শুধুমাত্র একটা আউটপুট পাবো একটা সিঙ্গেল আউটপুট লাইন পাবো the selection of a particular input line is controlled by a set of selection lines normally there are two n input line and n সকল selection line আচ্ছা দেখেন গল্প পরে করব আমরা হচ্ছে কি আগে কাজটা দেখব আচ্ছা এটা ব্যাপারটা দিয়ে দেখেন multiplexer is a combinational circuit that has maximum of 2 to the power n data inputs n selection lines and single output line দেখেন তিনটা জিনিস একটা হচ্ছে কি ইনপুট
ইনপুট হচ্ছে কয়টা 2 টু দি পাওয়ার n সংখ্যক এক ইনপুট। দুই হচ্ছে সিঙ্গেল আউটপুট লাইন, একটা আউটপুটই হবে। আর লাস্ট হচ্ছে কি সিলেকশন লাইন, n সংখ্যক সিলেকশন লাইন। সিলেকশন লাইনটা কি বলতেছি দেখেন, since there are n selection lines there will be 2 to the power n possible combinations of zeros and ones। আচ্ছা দেখেন 4 into 1 মাল্টিপ্লেক্সার, 4 into 1 কি চারটা ইনপুট একটা আউটপুট। চারটা ইনপুট কেন আসছে? বিকজ অফ দুইটা সিলেকশন লাইন আছে। দুইটা সিলেকশন লাইন কিভাবে কাজ করে দেখেন, যদি S1 আর S0 তারপরে যদি S1 আর S0 এটা যদি 0 0 হয় I0 কাজ করে, 0 1 হলে I1 কাজ করে, 0 2 হলে I2 কাজ করে, সরি 1 0 হলে I2 কাজ করে, 1 1 হলে I3 কাজ করে। মানে আলটিমেটলি একটা করে কাজ করবে। আলটিমেটলি একটা করে কাজ করে। মাল্টিপ্লেক্সারের মধ্যে চারটা ইনপুট, দুইটা সিলেক্ট লাইন। এইটা কিভাবে কাজ করে আমি বলি। আপনারা যখন সুইচ বসাবেন, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আপনারা বসাইলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। যখন আপনি তারগুলো বসাবেন, তার বসানোর পরে ইনপুট লাইন থাকবে জাস্ট দুইটাই, এই দুইটা সিলেক্ট লাইন। এই দুইটাকে ঘুরাইলে ফিরাইলে আপনার এটার জন্য আউটপুট আসবে, এটার জন্য আউটপুট আসবে, এটার জন্য আউটপুট, এটার জন্য আউটপুট আসবে। মানে ডি এর আউটপুটগুলো যেভাবে আসবে ওইভাবে। ঠিক আছে, এই জিনিসগুলো অ্যাক্টিভ হবে তখনই যখন সিলেক্ট লাইন দিয়ে আমরা কাজ করব। দিস ইজ কল্ড মাল্টিপ্লেক্সার। আচ্ছা খেয়াল করতে পারেন এখানে আউটপুটের মধ্যে দেয়া আছে one of these four inputs will be connected to the output based on the combination of inputs present at these two selection lines, two to the 4 into 1. So 0 0 এর জন্য I0, 0 1 এর জন্য I1, 1 0 এর জন্য I2, 1 1 এর জন্য I3। আচ্ছা এটার আউটপুটটা আসবে হচ্ছে দেখেন, এটার আউটপুটটা আসবে হচ্ছে কেউ শব্দ যোগ করে, কিন্তু 0 S1 প্রাইম, 0 S নট প্রাইম, আর y জন্য যেটা I নট গুণ করে কেমন এই ভাই তোরা চুপ করবি। S1 প্রাইম, S নট প্রাইম, I নট, S1 প্রাইম শুধু S নট I1, S1 S নট প্রাইম I2, S1 S নট শুধু I3। এই সবগুলোকে একসাথে যোগ করলেই এটা আউটপুট ফুল একটাই আউটপুট পাওয়া যাবে। বুঝলেন না? আচ্ছা দেখেন দেখেন আবার দেখেন খেয়াল করেন দেখেন 4 into 1 মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে মার্কস বলা হয় ইন্ডিভিজুয়াল। আমরা যখন কাজ করব, কাজ করার সময় যে কয়টা ইনপুট, এটা হচ্ছে কি মেইনলি ইনপুট, এটা হচ্ছে আউটপুট। 2 টু দি পাওয়ার n ইনপুটের জন্য 1 আউটপুট পাচ্ছি, আর এই যে 2 টু দি পাওয়ার n যে ইনপুট বলতেছি, এই nটা হচ্ছে কি সিলেক্ট লাইন, সিলেকশন লাইন, সিলেকশন লাইন হচ্ছে কি মেইনলি ইনপুট দেওয়ার জন্য। দেখেন ধরে নেন এটা I0, এটা I1, এটা I2, এটা I3, অর্থাৎ 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে কি ইনপুট। বুঝলেন এটা? 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট। এখন একটা কথা হচ্ছে কি স্যার চারটা ইনপুট কোথা থেকে আসে? চারটা ইনপুট আমি কেন নিছি? বিকজ অফ আমি সিলেক্ট লাইন নিছি দুইটা। সিলেক্ট লাইন মানে হচ্ছে কি n সংখ্যক, অর্থাৎ
এটাকে বলা হয় S0 S1 যদি দুইটা সিলেক্ট লাইন থাকে এটার জন্য ইনপুট চারটা ইনপুট যদি তিনটা সিলেক্ট লাইন থাকে তাহলে কয়টা আসবে আটটা ইনপুট দুটো সিলেক্ট লাইনের জন্য আটটা ইনপুট আমি বলতেছি না কেমন হচ্ছে বাট আগে চারটা বোঝাই আচ্ছা 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 এই আস্তে সো চারটা ইনপুট এই চারটা ইনপুট কাজ করবে ইফ দিস টু সিলেক্ট লাইন উইল অ্যাক্টিভ এই দুটোর অ্যাক্টিভ হইলে তখন হচ্ছে এই দুটো কাজ করবে অর্থাৎ ইনপুটগুলো যাবে হচ্ছে এখান থেকে আমি যদি 0 1 1 0 1 1 তো 0 0 0 1 1 0 1 1 করি তখন এই দুটো 0 0 এর জন্য কাজ করবে হচ্ছে শুধু I1 তারপরে হচ্ছে I এর জন্য কাজ করবে I1 এটা হচ্ছে I2 I3 সো আমরা আউটপুটটা আসবে হচ্ছে কি y যেটা এটা হচ্ছে আউটপুটটা আসবে হচ্ছে সবগুলো মিলে কেমনে S not prime S1 prime I not plus S not prime S1 I1 S not S1 prime I2 S not S1 I2 second S not prime S1 I1 so this is our 4:1 multiplexer আচ্ছা 4:1 টা বুঝতে পারছি তো চাইলে তো আমরা এটা এটা বানাতে পারবো গেটটাও বানাতে পারবো আচ্ছা এখন আসতেছে হচ্ছে কি 8:1 আউটপুট সবসময় একটাই থাকবে 8:1 16:1 দুটোই হয় আচ্ছা আউটপুট কি সেম আউটপুট একটাই আউটপুট একই মানে একজনই আসবে আউটপুট হিসাবে সো তিনটা 0 যখন নিছি তখন হচ্ছে কি I0 I1 করে I7 পর্যন্ত কাইন্ড হচ্ছে এটাকে আমি কানেক্ট করব কিভাবে সিস্টেম হচ্ছে 4:1 মানে 8:1 মাল্টিপ্লেক্সার একটা পাওয়া যায় গেট পাওয়া যায় সাপোজ আপনার কাছে শুধুমাত্র 4:1 আছে আর 2:1 আছে তাহলে আপনি কিভাবে 8:1 টা বানাবেন ওইটা হলে সেম ইনপুট দুইটা লাইক হাফ এডার থেকে ফুল এডার সো দুইটা 4:1 নিব খেয়াল করেন দুইটা 4:1 নিব প্রথম 4 কারণ 4:1 এর মধ্যে চারটা বাইরে দিতে পারবো না আটটা আমি পারবো না দিতে সো চারটা ইনপুট দিলাম আবার চারটা ইনপুট দিলাম এই যে দুজন কি কানেক্ট করছে কার সাথে S1 S0 আমরা আপনাদের স্যার সিলেকশন লাইক তিনটা একটা গেল কই এই দুটোকে কানেক্ট করব হচ্ছে একটা 2:1 এর সাথে সেখানে হচ্ছে আরেকটা S2 স্যার 2:1 2:1 এর সাথে কেন শুধু 4:1 দুইটাকে পাশাপাশি বসায় রাখলে তাহলে কোনো কালে কি ইয়া হবে মানে তাদের থেকে কোনো আউটপুট বের হবে কানেকশনটা তাদেরকে দুজনকে দেওয়া যাবে যদি আমি 2:1 টা দিই 4:1 দিলে হবে না কেন করেন একটু জাস্ট মাথা রাখাটা 4:1 এর মধ্যে সিলেক্ট লাইন করে থাকতে পারে দুইটা কেন 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার n সংখ্যকের জন্য n সংখ্যক মানে n সংখ্যক সিলেক্ট লাইন 2 টু দি পাওয়ার n ইনপুট অর্থাৎ আমি
4x1 এর যতগুলাই নেই না কেন তাদের মধ্যে দুইটা সিলেক্ট লাইনের বাইরে কাজ করা যাবে না। আচ্ছা আচ্ছা তিনটা সিলেক্ট লাইন কাজ করতে পারে শুধুমাত্র 8x1 নিচে থাকলে। 8x1 এর গেট পাওয়া খুব কঠিন, বাজারে পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে সেগুলো ভালোভাবে কাজ করে না। এজন্য আমরা 8x1 তৈরি করার জন্য দুইটা 4x1 নেই। যদি 4x1 নেই, 4x1 এর মধ্যে কখনোই দুইটার বেশি ইউজ করা যায় না। দ্যাটস ওয়াই দুইটা 4x1 কে আমরা কানেক্ট করছি দুইটা সিলেক্ট লাইনের সাথে, S0 আর S1 কানেক্ট করে এই দুইটার আউটপুটকে একটা 2x1 এর সাথে ইনপুট দিছি। আর জানেন যে 2x1 মানে কি, একটা সিলেক্ট লাইন থাকবে, অর্থাৎ দুটো ইনপুট হলে সিলেক্ট লাইন থাকবে একটা। সো একটা সিলেক্ট লাইন দিয়ে কাজ করে ফেলছি, দুটো কানেকশন করে ফেলছি, আউটপুটটা বের হয়ে যাচ্ছে। তো চাইলে কি আমরা এই একই ভাবে থাকবে না হ্যাঁ ডিলিট হয় না? ভেঙে ভেঙে পড়া থাকবে বলতেছে যে একটা ওই যে 82 পাওয়া যায় 8x1 ও পাওয়া যায়। 8x1 দিয়ে হচ্ছে 16x1 টা তৈরি করি আমরা, শুধু 8x1 ও পাওয়া যায়। ধরে নেন হ্যাঁ, কোর্সেস এরকম করবে যে মানে আপনাকে আমি বলতে পারি যে 4x1 দিয়ে দেখেন 2x1 দিয়ে 4x1 করা যায়, 4x1 দিয়ে 8x1 করা যায়, 8x1 দিয়ে 16x1 করা যায়, আবার 2x1 দিয়েও 16x1 করা যায়। অনেকগুলো লাগবে। সো আপনাকে সবসময় সব ধরনের পরিস্থিতির জন্য ইয়ে থাকতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আমার লাগতে পারে। পরীক্ষার হলে আমি আপনাকে বিপদ ঘটাই দিলাম কোনো কারণে ল্যাবের মধ্যে, সো তখন যাতে আপনি প্রবলেমে না পড়েন। আর এই সবগুলো জিনিসই তৈরি করা হচ্ছে বিকজ অফ ইউর প্রজেক্ট। আপনারা যখন প্রজেক্টটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে কেন জিনিসটা হচ্ছে। তবে আমার ভালো হতো যদি আমি জিনিসগুলো আপনাকে ল্যাবে দিতে পারতাম, মাল্টিপ্লেক্সার বা ডিকোডার এনকোডার, তবে সবগুলাই ল্যাবে হবে, টেনশন নিয়ে না। আমরা ল্যাবের মধ্যে আমাদের ল্যাবের টাইম কম দেখে দিতে পারি। আচ্ছা, এখন কি আমরা 8x1 দিয়ে 16x1 করতে পারবো? কেমনে বলেন তো? দুইটা 8x1 দুইটা 8x1 আর একটা 2x1 তো 2x1 একটা বারে আর এটা পুরোটা নিয়ে নিলে দুইটা 8x1 থেকে কয়টা আউটপুট বের হবে? দুইটা আউটপুট কি 4x1 এ দেওয়া যায়? 2x1 সো দুটো 8x1 কে একটা 2x1 এর সাথে দিলে সিলেক্ট লাইন হচ্ছে এখানে তিনটা, ওখানে একটা। স্বাভাবিক আমি সিলেক্ট লাইনটার উপরে বেস করে এই সবগুলো সাজাইছি, সো দ্যাট সিলেক্ট লাইন যদি তিনটা হয় আমার 16টা হচ্ছে আটটা দুইটা আটটা হবে। সিলেক্ট লাইন চারটা হলে 16টা হবে 16টা। সো দিস ইজ আওয়ার মাল্টিপ্লেক্সার। এন্ড আপনি চাইলে এটার আউটপুটটা এই ইয়াটা লিখতে পারেন, ট্রুথ টেবিলটা লিখতে পারেন। দেওয়া আছে ভিডিওতে। স্যার শুধু কি সিলেক্ট লাইন পাওয়ার সিলেক্ট লাইন হবে? টু দি পাওয়ার n সিলেক্ট লাইন, সিলেক্ট লাইন nটা, টু দি পাওয়ার nটা হচ্ছে ইনপুট, জি স্যার। সিলেক্ট লাইন এইটা, তার উপরে বেস করা হচ্ছে কি ইনপুট। সিলেক্টের উপরে বেস করে ইনপুট স্যার এই সিলেক্ট লাইন কি আপনি দিয়ে দিবেন? কোটা এক্সামের সময় সিলেক্ট লাইন দিয়ে দেবে। সিলেক্ট লাইন আমি আপনাকে দিয়ে দিলাম, সমস্যা নেই। সমস্যা নাই। সিলেক্ট লাইন আমি যদি আপনি দিয়ে দিই আপনি এমনি বানাতে পারবেন। দিয়ে দিতে পারবো। পরীক্ষার হলে যদি এত বড় স্যার প্লিজ এটা মানুষ 10 মিনিট লাগে, 10 মিনিট না। আমরা কি বলেন যে এরকম থেকে একটা প্রশ্ন আসতে পারে, যদি আপনি শিখে রাখেন। দেখি 10 মার্ক দিয়ে দিবেন স্যার, তোমার বসে
মনে হতে পারে সানার পরে গেল আমার আজকে চ্যাপ্টার 4 থেকে মেইনলি যেটা ছিল সেটা শেষ আর এখন হচ্ছে একটা টপিক ছিল বাকি ওটা যোগ বিয়োগ আর কি হচ্ছে বিসিডি অ্যাডার ঠিক আছে করবে না কালকে করবে কালকে স্যার কালকে দেন আচ্ছা ঠিক আছে তাহলে দেখা দিই সমস্যা কি না স্যার স্যার কালকে দেন স্যার এটা আজকে দেখে দিলে তো আর কালকের ক্লাস লাগবে না তাই না আজকে একটু স্যার কষ্ট করে দিয়েছি সাথে স্যার দেখেন সবার স্যার দেখাই দিন কালকে ক্লাস করা লাগছে না তুই শব্দ পারছ না স্যার করাবে আমি পারি বা না পারি এটা স্যার করাবো তুই যেটা না পারবি ওটা স্যার স্যার এই টপিক এই চ্যাপ্টার বাকি সব বুঝে দিয়েছে মাল্টিপ্লেক্সার কিন্তু চেঞ্জও করা যায় মানে হচ্ছে কি যে উল্টাও করা যায় এটাকে বলা হয় ডিমাল্টিপ্লেক্সার আচ্ছা ঠিক আছে থাকবে আজকে আচ্ছা মাল্টিপ্লেক্সার কি করবেন ইয়াতে কেন করবেন না স্যার করতে হবে স্যার ছুটি দিয়ে দিন আমাদের অনেকগুলো গেট আছে সব গেট দিয়ে করা যায় বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার দিয়ে করা যায় এনকোডার দিয়ে করা যায় মাল্টিপ্লেক্সার দিয়ে করা যায় আরো গেট আছে না 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 কোর্সের প্রজেক্ট আচ্ছা তো আপনাদের এই সেমিস্টারে মোটামুটি 2-3টা প্রজেক্ট আপনাদের হবে দুইটা প্রজেক্ট হচ্ছে আপনাদের মেইনলি কোর্সের মেইন কোর্সের হচ্ছে কি 2 প্রজেক্ট বা 3 প্রজেক্ট আর সঙ্গে হচ্ছে আইডিপি 1 তো গেট রেডি একটা হচ্ছে শুধু ইউজ করবেন কম্বিনেশনাল এই প্রেজেন্ট আছে তাহলে আশাবাসী বসাও লিস্ট কার কাছে যাও নাই প্রেজেন্ট লিস্ট কার কাছে দাও না পিছা আছে কিন্তু জিজ্ঞাসা করো ওরা আইটিপি হয়ে গেছিল ওই যে ইমনের সাথে আব্দুল হাকিম ইমন স্যার আপনি আপনার সাবজেক্ট প্রজেক্ট করবেন একটার মধ্যেই একটা সার্কিটের মধ্যেই মানে দুইটা জিনিস ইয়া স্যার অফ করে দেবো এটা